আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলা আলুর একটা তরকারি রেসিপি। এই রেসিপিটি খুব বেশি উপকরণ কিন্তু প্রয়োজন হয় না রান্নাটা করার জন্য, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে দুর্দান্ত। এরম ভাবে একবার করলা আলুর এই তরকারি রেসিপিটি ট্রাই করে দেখুন। যারা করলা খেতে ভালোবাসেন তাদের কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে করলাগুলোকে এরম পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো মাঝারি মাপের আলুগুলোকেও এরকম ছোট ছোট ডুম করে কেটে নিয়েছি। করলার আলুর পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়াতে বা কমাতে এখানে পারেন। এবার করলাটা একটা বাটিতে নিয়ে নিলাম। দিচ্ছি সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে করলাটাকে মিশিয়ে নিলাম। এরপর 10 মিনিট আমি এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরম একটু হালকা লাল লাল হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তেল থেকে তুলে রাখছি। এরপর ওই কড়াতে দিয়ে দেবো আরও 2 চামচ পরিমাণে তেল। তেলটা যদি আপনাদের বেশি মনে হয় আপনারা এখানে কমও দিতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে, 5 থেকে 6টা রসুনের কোয়া কুচি, দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ। হালকা করে এগুলোকে একটু ভেজে নেব। 1 মিনিট সময় ধরে একটু ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা খুব বেশি কিন্তু চেঞ্জ করে আমি ভাজিনি। এরপর করলাগুলোকে ভালো করে হাত দিয়ে নিগড়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে আমি করলাগুলোকে দিয়ে এবার ভেজে নেব। এতে করে পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে যাবে, করলাটারও কালারটা চেঞ্জ হয়ে যাবে, করলাটাও আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর আমি দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। দিচ্ছি সামান্য একটুখানি নুন, দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে মশলাগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এখানে নুনটা একটু বুঝেই দেবেন, যেহেতু করলাটাকে আগে থেকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই নুনের স্বাদ অনুযায়ী এখানে নুনটা দেবেন। এবার 3-4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো একটুখানি কষিয়ে নেবার পর। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিলাম। টমেটোগুলো ভালোভাবে সফট হয়ে গেছে, সাইড থেকেও কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু আর জল এখানে দিলাম না। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে 2বার কিন্তু আমি নেড়ে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু এবার খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, করলাগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি আর একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু পুরোই অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তাহলেই রেডি হয়ে যাবে করলা আলুর এরকম একটা মজাদার তরকারি রেসিপি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর গরম গরম পরিবেশন করব। করলা আলুর এই তরকারিটি কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে দুর্দান্ত খেতে লাগে। একবার এরমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।